নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। বলো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকেই দেখছো আমার এই রেসিপিটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের আমার রেসিপিটা হচ্ছে কুমড়ো, আলু আর ছোলার ডালের একটা রেসিপি। তো এটা খুব সহজভাবে সিম্পল পদ্ধতিতে এটা সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। রুটি, লুচি, তো পরোটা এগুলোর সাথে একদম জমে যাবে। তো ভাতের সাথেও ভালোই লাগবে খেতে। তো তোমাদেরকে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে আমি কিভাবে এটাকে বানিয়েছি। তো চলো বন্ধুরা, সবাই সঙ্গে থাকো কেমন। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটা থালার মধ্যে কুমড়ো, আলু কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ছোলার ডালটাকেও 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছি, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো, এখানে ছোটো মাপের একটা পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আর আদা রসুনের বাটা। তো এইগুলো দিয়ে আজকে আমি ছোলার ডাল আলু কুমড়ো তরকারি বানাবো। প্রথমেই দেখো, গ্যাসটাকে অন করে কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াটাও গরম হয়ে গেছে, তার মধ্যে দেখো সর্ষের তেল যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হতেই দেখো এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। গরম মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দেওয়া হবার পর তারপরে কেটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজের কুচিটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে দেখো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। তো এটাকেও ভালো করে ভেজে নেব। তারপরে বন্ধুরা দেখো, ভিজিয়ে রাখা ছোলার ডালটাও দিয়ে দিলাম। তো এইভাবে সব কটা সবজি আমি একটা একটা করে দেব। তো বন্ধুরা, আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তারপরে দেখো কুমড়োটাও দিয়ে দিলাম। তো হালকা করে ভেজে নেবার পর দেখো আবার আলুটাও দিয়ে দিলাম। এইভাবে সব কটা সবজি একবারে দিয়ে তো একটু কষে নেব। আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। তো রুটি, লুচি, পরোটা, ভাতের সাথেও একদম জমে যাবে। তারপরে দেখো যতটা প্রয়োজন আমি নুনও দিয়ে দিলাম। তো খুব সহজভাবে বানাচ্ছি তরকারিটা, সবারই ভালো লাগবে, ছোট বড় সবারই ভালো লাগবে, খুব একটা রিচ করিনি আমি। তো তারপরে দেখো হলুদ আর জিরে ধনের পাউডার একদম দিয়ে দিলাম। আর অল্প করে একটু জল দিয়ে দেখো কষে নিচ্ছি।
তো বন্ধুরা, আলু কুমড়ো আর ছোলার ডালের তরকারি আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখো, এটাকে নাবিয়ে নিচ্ছি। আর অসাধারণ হয়েছিল তরকারিটা, কি বলবো তোমাদেরকে। ছোলার ডালগুলো একদম গোটা গোটা আছে, গলে যায় না, খুব সুন্দর লাগছিল খেতে। তো এরকম একটা তরকারির সাথে যদি রুটি থাকে, রুটি পরোটা লুচি যে কোনো একটা কিছু থাকলে একদম জমে যাবে। তো আমরা রুটির সাথে সার্ভ করলাম। আর বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে। নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি আর ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।